গার্লস স্কুল কলেজগুলোর দিকে যদি তাকান, বয়েজ স্কুল কলেজগুলোর দিকে তাকান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন ছেলেদের স্কুলের কলেজের সামনে মেয়েরা যে দাঁড়িয়ে থাকে না, মেয়েদের স্কুল কলেজের সামনে এসে ছেলেরা দাঁড়িয়ে থাকে। তাহলে এই যে দাঁড়িয়ে থাকা, টিচ করা, তাকে পোক করা, এটাকে রোধ করার জন্য আপনি কাকে বলবেন? মেয়েদেরকে বলবেন না ওই পুরুষদেরকে বলবেন? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। যখন কোনো পুরুষ যায়, সেই পুরুষ কি পোশাক পরে আমরা কি কখনো প্রশ্ন করি? আমরা কি কখনো প্রশ্ন করি যে পুরুষ তুমি খালি গায়ে কেন ঘুরে বেড়াচ্ছ? আমরা কি প্রশ্ন করি এই পুরুষ তুমি তোমার বিধিবদ্ধ নিয়মের মধ্যে থাকো? আমরা প্রশ্নটা করি না। শুধু প্রশ্নটা কার কাছে করি? শুধু প্রশ্নটা তুলি নারীর ক্ষেত্রে। কেন তুলি? কারণ হচ্ছে নারী হচ্ছে দুর্বল। প্রশ্ন যদি তুলবেন তাহলে দুই দিকের প্রশ্ন তোলার কথা, নারীর জন্য তোলার কথা, পুরুষের জন্য তোলার কথা। আপনি এত এত ওয়াজ শুনেন, ওয়াজে খালি নারীর পর্দা নিয়ে কথা বলে। কেন আমাদের ধর্মে, আমাদের কোরআন শরীফে পুরুষের চোখের পর্দা নিয়ে কথা বলা হয় নাই? তাহলে সেই চোখের পর্দা নিয়ে তো কোনো কথা বলা হয় না। খালি নারীকেই কেন আপনি বারংবার পর্দা শিখান? তাকে কেন বারংবার সীমায়িত করার চেষ্টা করেন? আজকে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিসরে মানুষজন অপব্যাখ্যা দেয়, নানা ধরনের অপব্যাখ্যা দেয়। নারীর অধিকার, নারীর কাজ করার ক্ষমতা, যোগ্যতা, সুযোগ যদি আপনি না দেন, কখনো কি ভেবে দেখেছেন আপনার দেশের অর্থনীতি কিভাবে ভেঙে পড়তে পারে? আপনি আজকে এখানে দাঁড়িয়ে আছেন, আপনার মা, আপনার বোন, আপনার শিশু, কন্যা, সে তার যদি নিরাপত্তা আপনি না দিতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কখনো দাঁড় করাতে পারবেন না। এত এত ত্যাগের বিনিময়ে আমরা কি চেয়েছিলাম? আমরা ন্যায্যতা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। আমরা চেয়েছিলাম কোন ফ্যাসিস্ট সরকার যেন আর দ্বিতীয় দফা জন্ম না নেয়। আমরা চেয়েছিলাম এমন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সকলে সবার সাথে হাতে হাত ধরে আমাদের দেশ গড়ে তুলব। আমরা যখন আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র ওই নারীর কথা বলি না যেই নারী শুধুমাত্র আজকে চাকরিজীবী, যে ঘরে আছে, যে ইট ভাঙে, যে ভাঙার, যে শ্রমিক, যে রাস্তায় ভিক্ষা করে, সেই মানুষটার অধিকারের কথা বলি, সেই মানুষটার জীবনের কথা বলি, সেই মানুষটার পক্ষের কথা বলি। কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, আজকে মাত্র 40 দিনের ব্যবধানে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। কখনো চিন্তা করেছেন বাংলাদেশে 51% নারী এবং 49% পুরুষ, এর মধ্যে গার্মেন্টস শ্রমিক কত কত আছে? আপনার যে ইনকাম হয়, সেই ইনকামের গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা কত? আর সেই গার্মেন্টস শ্রমিকের মধ্যে 70-এর বেশি 80% হচ্ছে নারী। আজকে যখন সমুদ্র সৈকতের কথা বলা হয়েছে, সেটি একটি পর্যটন নগরী, পর্যটন কেন্দ্র। আপনি একবার ভাবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বসে আছেন, আপনি একটা অন্যায় কাজ করছেন। আমরা একটা প্রশ্ন করতে চাই, আমরা বিড়ি সিগারেট কিছু খাই না। এখন আপনারা যখন পাশের মানুষটা বিড়ি খান, সিগারেট খান, তখন তার ধোঁয়ার গন্ধ তো আমাদের নাকে আসে। তখন আমি আপনাকে কি বলবো? আপনি দূরে যেয়ে খান, এতটুকু। এখন যদি আমি আপনার মুখ থেকে সিগারেটটা খুলে নিয়ে এসে আপনাকে জামা কাপড় খুলে কান ধরে উঠবস করাই, তখন কি আপনি সেটাকে বলবেন সেটা সঠিক হয়েছে? বলবেন না। তাহলে আপনি কি করে? আমি বলছি না কোনো নারীর কোনো ভুল নাই, নারী ভুল করতে পারে, নারী অন্যায় করতে পারে। সেজন্য কি আছে? আইনের শাসন আছে। সেজন্য কি আছে? শুধু বিধিবদ্ধ নিয়ম আছে। আপনি সেই নিয়মের মধ্যে থেকে তাকে বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু